কেমন আছো? আর আমি তো খুব ভালো আছি, কারণ আমি এতদিন পর, প্রায় পাক্কা 2 মাস পর আমি কলকাতাতে এসেছি সবার সাথে মিট করতে। মানে আমাদের হঠাৎ করেই চলে আসা হয়েছে এই কলকাতাতে। তো যাই হোক, আজকে আমার টাইটেল দেখে তো বুঝতেই পারছো যে কলকাতায় সেই ফার্স্ট টাইম আমরা যাচ্ছি একটা প্রিমিয়ার শোতে। আজকে আমরা যাচ্ছি পারিয়ার মুভি দেখতে, যেটা ডিরেক্টেড বাই তথাগত মুখার্জি। আর এই যে পারিয়ার মুভির পোস্টারটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই পোস্টারটা কিন্তু আমার দাদাভাই করেছে। মানে আমার দাদাভাই হচ্ছে আমার ভাসুর হয় যিনি, তো সেই করেছে। তো অবভিয়াসলি এটা আমাদের কাছে ভীষণ স্পেশাল। আর আর যেখানে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি এটা প্রিমিয়ার শোতে, তো আমি তো ভীষণ এক্সাইটেড। আর এইটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ আমি হচ্ছে ডগ লাভার। ডগদের নিয়ে এরকম একটা সুন্দর মুভি, আমি তো ভীষণ এক্সাইটেড। জানি ফাটাফাটি ফিল্মটা হবে। তো চলো দেরি করবো না, আমি রেডি হয়ে গেছি, এখানে সেও রেডি হয়ে গিয়েছে। ঘাটের অবস্থা খুব বাজে, কারণ কি ড্রেস পরবো সেইভাবে কোনো কিছুই ড্রেস আনা হয়নি। যা পেরেছি আর কি তড়িঘড়ির মধ্যে প্যাক করেছি। তো যাই হোক, এখন এগুলো গোছানোর টাইম নেই, এখন আমরা বেরোবো। এখানে আমরা ইনড্রাইভ বুক করবো, ডিডি না, ক্যাব বুক করে এখন যাবো হচ্ছে অ্যাক্রোপলিস মলে। আজকে প্রিমিয়ারটা হবে হচ্ছে অ্যাক্রোপলিস মলে। চলো। পাক্কা 2 মাস পর কলকাতায় এসে সেই কলকাতার গাড়ি ঘোড়ার আওয়াজ, হলুদ ট্যাক্সি, তার সাথে জীবনে প্রথমবার একটা প্রিমিয়ার শোতে যাচ্ছি। আর ওই যে দেখা যাচ্ছে এখানে পারিয়ার মুভি কি সুন্দর একটা বড় করে পোস্টার দিয়েছে। সব কিছু যেন ওয়েট করছিল আমাদেরই জন্য। তো আমরা এখন চলে এসেছি অ্যাক্রোপলিস মলে, সিনেপলিসের এরিয়াতে। আর এখানে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি, গিয়েই তো ওখানে দেখলাম পারিয়ারের খুব বড় করে পোস্টার, আর প্রচুর নিউজ রিপোর্টাররা চলে এসছে। আমাদের এই প্রিমিয়ারটা স্টার্ট হবে হচ্ছে 7টার সময়, কিন্তু এখন বাজে 5:30। আমরা প্রত্যেকেই, আমরা 3জনেই। হ্যাঁ, তুমি নিজেকেই নিজে ইন্ট্রোডিউস দাও, সেটাই বরং বেস্ট হবে। আমি সম্পর্ক ভাসু, কিন্তু খুব কঠিন গুরুদের মতন একটা নাম শোনাচ্ছে। আমি স্বর্ণাভ, আমি একজন গ্রাফিক ডিজাইনার। এই কাজটা হয়েছিল 2022 সালে, বেশ পুরোনো কাজ, এখন বেরিয়েছে, ভালো লাগছে দেখতে, লোকেরা অ্যাপ্রিসিয়েট করছে, দেখা যাক। তোমাদের যেটা বলছিলাম, যে পোস্টারটা যেটা এত পপুলার আছে, ইভেন আমাদের বলিউডের সানি দেওয়াল, সেও পর্যন্ত ববি দেওয়াল আছে বলিউড অ্যাক্টর, সেও পর্যন্ত এটা শেয়ার করেছে। তো বুঝতেই পারছো প্রচন্ড একটা এক্সাইটেড আর ধামাকা ফিল্ম এই টলিউডে এত দিন পর এলো। তো খুব এক্সাইটেড কখন আর কি সিনেমাটা দেখবো। আর যেটা তোমাদেরকে বলছিলাম যে পোস্টারটা এত ভাইরাল হয়েছে, সেটা কিন্তু আমার এই দাদা ভাই সুন্দর করে বানিয়েছে। এটা নিয়ে তো ফ্যান্টাস্টিক ভিডিও হয়েছিল অ্যানিমেটারি নিয়ে, যখন কোনো ঘটনাটা ঘটছে তখন শহরের যখন প্রমোশন চলছে, কি ঘটছে ঘটনাটা ঘটছে। দাঁড়াও একটা ফটো তুলি তোমাদের, বলো না ভাই, দাঁড়াও ফটো তুলি। সবাইকে এক্সপিরিয়েন্স দেখছি।
হঠাৎ করে আমাদের ইন্ডিয়াটার প্ল্যানটা কিন্তু ফাটাফাটি দেশেই এরকম একটা দুর্ধর্ষ ফিল্ম দেখতে। আমাদের সিনেমার ডিরেক্টর, কো রাইটার, দুই প্রডিউসার অভিনব এবং প্রতীক, দুজনের অনেক সাহস যে তারা আমাদের সঙ্গে এই সিনেমাটা বানিয়েছে। এবং আমি সত্যি বলবো যে আমাদের প্রত্যেকজন ইউনিট মেম্বার, প্রত্যেকজন টেকনিশিয়ান, প্রত্যেকজন অভিনেতা, প্রত্যেকজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ডিওপি, ক্যামেরা টিম, সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর একজনকে অসংখ্য ধন্যবাদ, বাবা মোমো, আমাদের আজকের স্পন্সর এই ইভেন্টের জন্য, আমাদের প্রিমিয়ার স্পন্সর করেছেন আমার বন্ধুর কোম্পানি সাগর, আমার ছোট্টবেলাকার বন্ধু ভাবনা অ্যাকচুয়ালি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে প্রিমিয়ার শুরু করবো। এবার আপনাদের যে প্রশ্ন আছে প্লিজ করেন। আমরা সবাই এক্সাইটেড, আমরা সবাই একটু অ্যাংশিয়াস, একটু নার্ভাস অবশ্যই। আমার মনে হয় যে আমরা এতটা এফোর্ট দিয়ে কাজটা করেছি, একটু নার্ভাস হওয়াটা খুব স্বাভাবিক, অস্বাভাবিক একেবারেই নয়। আমি আর তথা অবশ্যই আমার প্রডিউসার নিশ্চয়ই আরো বেশি নার্ভাস, সে কথায় দেখতে হবে। কিন্তু আমাদের একদম প্রথম দিনে যা রিভিউ অলরেডি আসতে শুরু করেছে, সেটা সাধারণ অডিয়েন্সের রিভিউ হোক, সেটা আমাদের বেশ কিছু পরিচিত ইউটিউবারদের রিভিউ হোক, সেগুলো সব প্রচন্ড মোটিভেটিং, প্রচন্ড এক্সাইটিং। এবার এই রিভিউ দেখে, যদি বাঙালি অডিয়েন্স রিভিউ দেখে সিনেমা দেখতে আসতে পছন্দ করে বা রিভিউ শুনে, যদি এই রিভিউ দেখে আমরা সবাই সিনেমা হল পর্যন্ত আসতে পারি, তাহলে আমার মনে হয় যে আমাদের এই সিনেমা বানানো এবং যেই মেসেজটা নিয়ে আমরা সিনেমাটা বানাতে এসেছি, তথা একজন পরিচিত অ্যানিমাল লাভার, ডগ অ্যাক্টিভিস্ট, আমি অতটা পরিচিত নই, কিন্তু আমি ইকুয়ালি কুকুর ভালোবাসি বা পশু ভালোবাসি, ইনফ্যাক্ট অ্যানিমাল লাভার। আমার মনে হয় যেই ইমোশনটার জায়গা থেকে, যেই সোলটার জায়গা থেকে, যেই রাগ, ক্রোধ, সেই সবের জায়গা থেকে আমাদের এই সিনেমা বানানো, আমাদের এই প্রতিশোধের গল্প, আমার মনে হয় যে সেটা সার্থক। আমাদের সিনেমা প্রায় 63টা সিনেমা রিলিজ হয়েছে, পশ্চিমবঙ্গের নানান প্রান্তে রিলিজ হয়েছে এবং আমরা বাড়িয়ার ছোট ছোট অংশ কাজগুলো করেছি। অনেক কিছু দেখা হলো, এখন আমার বুঝতেই পারছি না, মানে এত ভিড় দেখতে আমাদের কি শেষ হলো। খুব সুন্দর হয়েছে, মানে রাস্তার বলতে পারি কুকুরদের নিয়ে এত সুন্দর একটা কনসেপ্ট, আমার তো ভীষণ ভালো লেগেছে। কিছু কিছু ডায়লগ ছিল যেগুলো সত্যিকারের মানে মন ছুঁয়ে গেছে, এরকম ব্যাপার। তো আমি চেষ্টা করি এটা নেওয়ার, আমার খুব ভালো লেগেছে। আমি তো বলবো যে প্রত্যেককে এসে দেখা উচিত এই ফিল্মটা। আর প্রত্যেকের অ্যাক্টিং খুব ভালো লাগছে, এরকম জীবনে ফার্স্ট টাইম একটা যেটা মানে এত ফাটাফাটি। আর সত্যি কথা বলতে পুরো মানে হলটা একদম ভর্তি ছিল, তো এটা সবাই ক্ল্যাপ করছিল না, অদ্ভুত দেখছি, ভালো লেগেছে। আর বাকিটা কেমন লেগেছে বলবো। আর সবচেয়ে মেন যেটা একটা সেটা না বললেই নয়, সেটা হচ্ছে একটা সিনেমা কিন্তু
একটা পোস্টারে মানে মানুষকে অ্যাট্রাক্ট করে। তো এটা আমার সত্যি প্রাউড ফিল যে আমার দাদা ভাই এটা করেছে। তো তাকে আমি ছোট ছিলাম বিহাইন্ড দ্য সিন। কি আমার গলা একটু শুনতে পারছি। আজকে এইভাবে আসার সবাই মিলে প্ল্যান ছিল না, বাট আশা হলো, দেখা হলো, খুব ভালো লাগছে। আমি সবার সঙ্গে মিট করাতে পারলাম টিম মেম্বারদের সাথে। এইটাই খালি মনে হচ্ছে, এটাই দেখা যাক পরের পার্টটা হয়তো আরো ভালো হবে। আর দাদাভাই কিন্তু আরো অনেক ফিল্মে করেছে যেগুলো মানে আমি ঠিক হয়তো যদি পাই কোনো ছবি তোমাদের সাথে শেয়ার করে দেবো, বাট সেগুলোতে আশা পাইনি। বাট আমার এই বোনের কথাটা রেখেছি যে একটা প্রিভিয়াস সাথে গিয়ে এসেছি। তো বলো, ভালো লেগেছে। আমি এরপরে অ্যাটলিস্ট একটা ভলিউম 2 তো ডিজার্ভ করছে। হ্যাঁ এই মুভি মেকিংটা সত্যি আলাদা অন্যান্য সিনেমার থেকে। আমরা করেছি আগে, তো আমরা জানি। মনে হয় এটা লোকেদের খুব ভালো লাগবে। দেখো সবাই মিলে দেখো, সত্যি কথা। সত্যি ভালো লাগবে। আর সত্যি মানে ফিল্মটা এত ভালো হয়েছে, just আমার মনে হলো কখন যেন 2.5-3 ঘন্টা জল করে কেটে গেল। পার্টি দেখার জন্য মানে আগ্রহী আছে, কবে আসবে পার্টি। তো যাই হোক, এখন কটা বাজে? 10:30 বেজে গেছে, বাড়ি যেতে হবে। কারণ খুব ঠিক আছে। এত ভালো মুভি দেখার পর আমার তো মনটা আইসক্রিম খাওয়ার জন্য ভীষণ ইচ্ছা করছিল। তাই এখান থেকে আমরা নলেন গুড়ের আইসক্রিম ট্রাই করেছিলাম, যেটা খেতে দারুণ ছিল। তো আমি এখন রুমে আছি, বাড়িতে এসে জাস্ট একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকের দিনটা খুবই ভালো কাটলো, কারণ আমি ফার্স্ট টাইম এরকম একটা প্রিমিয়ার শোতে গেলাম। তো খুব ভালো লাগলো। আর মুভিটা সত্যি কথা বলতে সবার দেখা উচিত, কারণ যারা মানে আমরা যারা পেট লাভার, তো তাদের তো ডেফিনেটলি এটা দেখা উচিত। আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম একটা ফিল্ম কিন্তু আমি এই ফার্স্ট দেখলাম, এর আগে সত্যি দেখিনি। তো আমার খুবই ভালো লেগেছে। আমি সবাইকে রেকমেন্ড করবো যে তোমরাও গিয়ে কিন্তু একটু হাতে সময় করে তোমরাও গিয়ে দেখে আসো, সবার খুব ভালো লাগবে। তো বেরোনোর সময় তো একদম মানে এখানে খাটের অবস্থা যা তা হয়ে গেছিল। আমার মনে হয় এটা প্রত্যেকেরই হয়, তো আমার তাই অবস্থা। আর যেহেতু একটা দেশ থেকে আরেকটা দেশে এসেছি, আরও বেশি মানে সব লন্ডভন্ড হয়ে আছে। সুটকেস সবই ওইখানে সুটকেস খোলা রয়েছে। অ্যাকচুয়ালি চায়নাতে নিউ ইয়ার চলছে, মানে চাইনিজ নিউ ইয়ার। তো সেই উপলক্ষে ওখানে 10 দিনের মতন ছুটি আছে। তো আমরা ভাবলাম যে 10 দিনের ছুটিতে কী করবো, মানে হঠাৎ করেই যেন ইন্ডিয়াতে আসারই টিকিটটা কাটা হয়েছে। আর আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর ওই পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিয়ে, তাহলে আমার ভিডিও যখনই পোস্ট হবে তোমাদের সঙ্গে সঙ্গে চলে যাবে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট তো ডেফিনেটলি করবে। তো চলো, টাটা, বাই, গুড নাইট।